সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রক্তদান কর্মসূচি এখনও চলছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে চলছে অরওয়া হিরোজ অফ হোপ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, যেখানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং আশপাশে থাকা সচেতন মানুষেরা ব্লাড ডোনেট করছে। জি আমি ব্লাড কেমন লাগছে? জি এটা আমার প্রথমবার ব্লাড দেওয়া হয়েছে, এখন খুবই খুব ভালো লাগছে। আর ওর পরে ব্লাড দিব আর কি। তো কেমন লাগছে যে প্রথমবার? ফার্স্ট টাইম জি। আমি দেখছি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ দ্বাদশের ছেলেরা তারা অনেকেই আজকে প্রথমবার ব্লাড দেবে এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে অনেকগুলো বেডে কিন্তু ব্লাড সংগ্রহ চলছে। আমরা দেখছি যে আমাদের হিরো, আমাদের ছেলেরা আসলে কতটা আনন্দের সাথে, এটা কিন্তু খুব নিজের শরীরের রক্তটা দিয়ে দেওয়া এটা সহজ জিনিস না, সেই জায়গা থেকে তারা এই কাজটা করছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আমি একটু তোমার সাথে কথা বলবো যে এই পর্যন্ত তুমি তো অনেকক্ষণ ধরে এখানে ছিলা ভলান্টিয়ার হিসাবেও, কী পরিমাণ ছাত্র এসেছে বা ছাত্রের বাহিরেও কারা কারা আসছে? এখানে হচ্ছে ছাত্ররা যারা আমি দেখছি, যারা স্বেচ্ছায় রক্ত দিতে চায় সবাই আসছে, এসে এখানে রক্ত দিচ্ছে। ওখানে একটা আমাদের রেজিস্ট্রেশন বুথ আছে, ওখানে রেজিস্ট্রেশন করে স্বেচ্ছায় এখানে রক্ত দিচ্ছে। এছাড়াও হচ্ছে আমাদের এখানে কলেজের যত কর্মচারী রয়েছে, টিচার্স রয়েছে, স্টাফ রয়েছে, প্লাস হচ্ছে আউটসাইডার যারা রয়েছে, সবাই এখানে যারা রক্ত দিতে চায় চাইলে দিতে পারে। এই রক্ত হচ্ছে যারা থ্যালাসেমিয়া রোগী আছে তাদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে আর কি। আমি যতটুকু জেনেছি যে আজকে বিকাল পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে। আপনারাও যারা এই ভিডিওটা দেখছেন যদি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আশপাশে থাকেন তারাও কিন্তু চলে আসতে পারেন এমন একটা মহতি, খুবই ভালো লাগার একটা কাজে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আরও কিছু বিষয় আছে, মনে হয় রক্তের গ্রুপিং পরীক্ষাটাও ফ্রি হচ্ছে এখানে। তো সব মিলিয়ে অসাধারণ একটা আয়োজন। আমি চাই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে আয়োজনটা হচ্ছে, আমাদের বিশেষ করে ওল্ড রেমিয়ান যারা যে আয়োজনটা করছে, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে হোক, বিশেষ করে রোগে যারা আক্রান্ত তাদের জন্য এটা একটা অন্যতম নির্ভরতার বিষয় হতে পারে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রক্তদান কর্মসূচি এখনও চলছে। যারা রক্ত দিবেন তারা সবাই প্রশাসন ভবনে আসবেন।